আজ আমি এমন ৩টে ইমোশনাল হিলিং এর ব্যাপারে আলোচনা করব, যেটা হয়তো তোমরা এর আগে কখনোই শোনোনি। সো আ ব্যাপারটা হচ্ছে এরকমই যে আমরা ইন্টারনেটে আজকাল অনেক ধরনের হিলিং প্রসেস দেখি। YouTube এ, কখনো, কখনো Facebook এ। তো কখনো, কখনো এটা হয়তো তোমাদের খেয়াল হতে পারে যে হয়তো সেগুলি সর্বক্ষেত্রে কাজ নাও করতে পারে এবং সর্বক্ষেত্রে সেটা প্র্যাকটিক্যালি পসিবল ও নাও হতে পারে সবসময় কন্টিনিউয়াসলি করে যাওয়া। তো আমি তোমাদের কিছু প্র্যাকটিক্যালি পসিবল ইমোশনাল হিলিং ওয়ে মেথড বলতে চাই, যেটা আমি নিজে করে দেখেছি এবং সেটা একদম ন্যাচারালি হয় এবং খুব ভালোভাবে কাজ করে। তো আমি সে বিষয়ে আলোচনা করতে চাইবো। আচ্ছা, ১ম যে ইমোশনাল মেথডটা হিলিং মেথডটা সেটা হচ্ছে গিয়ে কানেক্ট উইথ নেচার। এর থেকে সবথেকে ভালো আর কিছু হতেই পারে না। মানে আমাদের এই যে শরীরটা আছে, শরীরটা এবং ইভেন এন্টায়ার নেচার সবকিছুই হচ্ছে বলতে গেলে ৫ এলিমেন্ট দিয়ে তৈরি। আমরা সবই জানি যে ফায়ার আছে, এয়ার আছে, ওয়াটার আছে, আর্থ আছে অ্যান্ড স্পেস। এই ৫ টি এলিমেন্ট দিয়েই আমাদের এন্টায়ার বডি এবং সমস্ত নেচার তৈরি। তো আমরা যদি কোনোভাবে এই সমস্ত এলিমেন্টগুলোর সাথে কানেক্ট করতে পারি নিজেদেরকে, তাহলে কিন্তু আমাদের ইমোশনাল হিলিং অটোমেটিক্যালি হয়। কিভাবে? কেন হয়? কারণ আমাদের মধ্যেই যখনই কোনো ইমোশনাল প্রবলেম হয় বা মেন্টাল কোনো প্রবলেম হয় বা কোনো imbalances তৈরি হয়, এর একটাই কারণ যে এই সমস্ত যে এলিমেন্টগুলো আমাদের মধ্যে রয়েছে সেইগুলো কোনো না কোনোভাবে ইমব্যালেন্স হয়ে যায়। সেই কারণে আমাদের মধ্যে এই সমস্ত প্রবলেমগুলি আসে। তো যখন আমরা নিজেদেরকে অটোমেটিক্যালি নেচারের সাথে কানেক্ট করব, এই সমস্ত এলিমেন্টগুলির সাথে কানেক্ট করব, তো এটা ন্যাচারাল ওয়েতে, অটোমেটিক ওয়েতে ধীরে, ধীরে হিলিং হওয়া শুরু করে। কি করতে পারি আমরা? আমরা আ পাহাড়ে ঘুরতে যেতে পারি বা সবথেকে ভালো বলতে গেলে কাছাকাছি বলতে গেলে খালি পায়ে ঘাসের মধ্যে হাঁটা হতে পারে, মাটির উপরে হাঁটা হতে পারে বা পুকুর বা নদীতে স্নান করা হতে পারে। আ তারপরে হচ্ছে আ মুক্ত যেখানে হাওয়া দিচ্ছে হাওয়ার সামনে বসা যেতে পারে। তো এই সমস্ত কিছুই আরকি আল্টিমেটলি আ তোমাদের নেচারের সাথে কানেক্ট করতে সাহায্য করবে। তো ইট উইল বি রিয়েলি হেল্পফুল টু হিল ইউর মেন্টাল অ্যান্ড ইমোশনাল পেইন। এর পরবর্তী যে স্টেপটা বা মেথডটা আমি বলতে চাইবো, যেটা আ খুবই ইফেক্টিভ, সেটা হচ্ছে বিইং ইন দ্য প্রেজেন্ট মোমেন্ট। অর্থাৎ তুমি প্রত্যেক সময়তেই যদি তুমি সারাক্ষণ প্রেজেন্ট মোমেন্টে থাকো, প্রেজেন্ট মোমেন্টে বাঁচো, তো অটোমেটিক তোমার হিলিং ধীরে, ধীরে হয়ে যাবে। কিভাবে? কারণ যদি খুব ভালোভাবে খেয়াল করে থাকো তাহলে দেখবে এই যে সমস্ত ইমোশনাল বা মেন্টাল যে সমস্ত পেইন গুলি আমাদের হয়ে থাকে সেগুলি কিন্তু থট থেকে আসে। খুব ভালো করে খেয়াল করে দেখো। আ তুমি নরমাল বসে আছো বা অফিসে কোনো কাজ করছো বা পড়াশোনা করছো। আ তোমার হয়তো কোনো পাস্ট মেমোরি মনে পড়ে গেল। বা ধরো তুমি কোনো হয়তো সিনেমা দেখছো। সিনেমা দেখতে, দেখতে সে কোনো একটা ঘটনা তুমি দেখলে যেটা যেটা তোমাকে তোমার অতীতের কোনো ঘটনাকে রিমাইন্ড করে দিল। সো আল্টিমেটলি একটা থট তোমার ভেতরে এলো এবং যার কারণে তুমি তোমার মধ্যে একটা ইমোশনাল ট্রিগারিং হলো এবং সেই সমস্ত পেইন গুলি যেগুলো ছিল সেগুলো উঠে এলো। তো আ যদি অলওয়েজ তুমি প্রেজেন্ট মোমেন্ট এ থাকো, তোমার সাথে কি ঘটছে সেগুলি দেখো লক্ষ্য করে, তাহলে এগুলোও তুমি দেখতে পারবে যে আমার মধ্যে এই থটস টা এখন আসছে। এই থটস টা এখন চলে গেল। এই থটস টা ইমোশনাল থট, এটা পেইনফুল থট। যখন তুমি এগুলি দেখা শুরু করবে তখন তুমি আ অ্যা ইনস্ট্যান্টলি তুমি ওই থটের থেকে ডিফারেন্ট হয়ে যাবে। যখন তুমি থটের থেকে ডিফারেন্ট হয়ে গেলে, তখন কিন্তু তোমার মধ্যে সেই পেইনটা থাকলো না। যখন তুমি থটের সাথে একত্রিত হয়ে যাবে, তখন কিন্তু সেই পেইনগুলো উঠে আসবে। তো তাই জন্য তুমি যদি অলওয়েজ যদি প্রেজেন্ট মোমেন্টে থাকার চেষ্টা করো, বাঁচার চেষ্টা করো, তো তোমার অটোমেটিক্যালি এবং ন্যাচারাল ওয়েতে ইমোশনাল হিলিং কিন্তু হয়ে যাবে। হ্যাঁ, অবশ্যই হয়তো টাইম লাগবে। যেকোনো হিলিং হতেই টাইম লাগে। তো টাইম অবশ্যই লাগবে, বাট ধীরে, ধীরে এটা হিলিং হয়ে যাবে। এবং লাস্ট যে মেথডটা বলব, যেটা খুব পাওয়ারফুল মেথড এবং খুবই ন্যাচারাল মেথড এবং এইগুলি হচ্ছে আম বড়, বড় সাধু ঋষিরা আ ইউজ করেন, ব্যবহার করেন থাকতে। তবে এটা কোনো ডিফিকাল্ট ওয়ে নয়। এটা হচ্ছে একদম নরমাল ভাবে জীবন বাঁচা। মানে আ তোমার জীবনে তুমি বাঁচছো, তুমি জীবনে অনেক ধরনের এক্সপেরিয়েন্স করছো, অনেক ধরনের ইমোশনাল পেইন এর মধ্যে দিয়ে গেছো, অনেক এক্সপেরিয়েন্স তুমি করেছো এবং সেইগুলোকে তুমি প্রসেস করো। নরমালি তুমি দেখবে যে কখনো কোনো ইমোশনাল হিলিং যারা করে,
আমি সবার ক্ষেত্রে বলছি না। তারা সেটাকে সাপ্রেস করার চেষ্টা করে। কোনো একটা ওর ডিফারেন্ট মেথড শিখিয়ে, এই শিখিয়ে, সেই শিখিয়ে। বাট দি বেস্ট ওয়ে হচ্ছে ন্যাচারালি ফ্লো করা। মানে ধরো তোমার মধ্যে কোনো ইমোশন এলো, কোনো পাস্ট পেন এলো, এটা তুমি প্রসেস করছো। তুমি সেটাকে দেখছো, হয়তো তোমার কান্না পেলে তুমি কেঁদে নিচ্ছ। বাট ইউ আর অলওয়েজ অ্যাওয়্যার। ফর অ্যান এক্সাম্পল, ধরো তোমার কোনো রিলেশনশিপ আগে খারাপ হয়েছিল, যে কোনো কারোর দোষ হতে পারে, আমি বলছি না, যে তার জন্য তোমার মধ্যে হয়তো কোনো পেন রয়ে গেছে। সেটাকে তুমি প্রসেস করো, সেটাকে চেপে না দিয়ে এমনটা কখনোই করো না যে যখন তোমার মধ্যে সেটা ট্রিগার হচ্ছে তুমি সেটাকে সাইড করে দিয়ে অন্য কোনো থট ভাবছো বা অন্য কোনো কিছু ফোকাস করছো। সেটা আলটিমেটলি চেপে যাচ্ছে, দেবে যাচ্ছে, ঠিক আছে? তো আলটিমেটলি এক সময় না এক সময় ওটা ফেটে বেরোবে। তো সেটা আরেকটু মানে মানে কি বলবো, ব্যাপারটা ডিফিকাল্ট হয়ে যাবে। তাই যখন তোমার মধ্যে কোনো এরকম ইমোশনাল কোনো ব্যাপার আসে, সেটাকে প্রসেস করো। তুমি হয়তো চেষ্টা করলে কাঁদতেও পারো বা লিখতে পারো। আল্টিমেটলি তোমাকে সেটা দেখতে হবে, ইউর অ্যাকসেপ্ট করতে হবে যে হ্যাঁ এটা আছে। তুমি যতক্ষণ পালাবে ততক্ষণ সেটা জমে যাবে আরো। তো এটাকে অ্যাকসেপ্ট করো এবং সেটাকে প্রসেস করো। কাঁদো, হাসো, রাগ করো, যা ইচ্ছা করো, লেখো, পুড়িয়ে দাও, যেটা ইচ্ছা করো। মানে আল্টিমেটলি সেটা কিন্তু রিলিজ হয়ে যাবে এইভাবে। তো এটা একটা ভীষণ ন্যাচারাল ওয়েতে, এবং যারা বড় বড় যোগী, সাধকরা এইভাবেই এটা প্র্যাকটিস করে। তারা কিভাবে প্র্যাকটিস করে যে তার মধ্যে যখনই কোনো পেন আসে সেটা হচ্ছে একদম পুরো দেখে যে এই পেনটা আমার মধ্যে এসছে, দিস ইজ দ্য পেন, দিস ইজ দ্য ট্রিগারিং। তাদেরও কষ্ট হয়, তাদেরও সেটা তারা ফিল করে, তারা ওখানে অ্যাভয়েড করে যায় না। দে ফিল ইট, দে এনজয় দ্যাট ফিলিং অ্যান্ড দেন রিলিজ ইট। দিস ইজ আ ভেরি ন্যাচারাল ওয়ে টু রিলিজ অল মেন্টাল পেন। আই নো এটা হয়তো সহজ মনে হতে পারে, বাট ডিফিকাল্ট একটু আছে, বাট এটা অভ্যাস করতে কিন্তু কিন্তু হয়ে যায় সহজে। কিন্তু প্রথম প্রথম হয়তো তোমার না হতে পারে। এটা টোটালি ডিপেন্ডস অন হাউ অ্যাওয়্যার ইউ আর। তোমার অ্যাওয়ারনেস যত বেশি হবে এটা ততই স্বতঃস্ফূর্তভাবে ঘটবে। তো এটাই ছিল আমার সেই তিনটে মানে এক্সট্রাঅর্ডিনারি এবং দারুণ ওয়ে অফ হিলিং ইউর মেন্টাল অ্যান্ড ইমোশনাল পেন। আই থিঙ্ক তোমাদের ভালো লেগেছে এবং তোমরা বুঝতে পেরেছো আমি এই ভিডিওর মাধ্যমে কি মেসেজ তোমাদের দিতে চেয়েছি। থ্যাংক ইউ। থ্যাংক ইউ।